প্রিয় ছাত্রছাত্রীরা, গতদিন আমি তোমাদের এই ইভিএস বই ক্লাস 2 এর চ্যাপ্টার নম্বর 5 এর কিছুটা অংশ তোমাদের বাংলা মানে সহ বুঝিয়েছিলাম। আজ বাকি অংশটা পড়াবো। আমার পড়ার আগে তোমাদের কিছু বলার আছে। তোমরা যখন পড়তে বসবে, একটা সুন্দর নিয়মের মধ্যে নিজেকে বেঁধে ফেলো। নিয়ম ছাড়া তোমরা কখনোই নিজেকে গড়ে তুলতে পারবে না। তুমি একটা নির্দিষ্ট সময়ে পড়বে, এটা একদম স্থির করে নাও। তো যাই হোক, এগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন তোমাদের আমি বাকি অংশটুকু পড়াবো। তোমরা আগের মতোই বইটা হাতে নাও এবং বইটা 19 পাতায় খোলো। 19 পাতায় যে লেখাটা আছে সেটা আমি এখন পড়ব। তার বাংলা মানে সহ আমি পড়াবো এবং তোমরা মন দিয়ে পড়বে। পড়ার সময় কারো কথা বা গল্প করলে সেইগুলো তোমাদের ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। যাই হোক, আমি তোমাদের এখন এই পাঠটা শুরু করছি। তোমরা আঙুল দাও এবং আমার সাথে সাথে পড়ো। ফুড ক্যান বি ইটেন র অর কুকড। র মানে হচ্ছে কাঁচা, কুকড মানে হচ্ছে রান্না করা। কিছু কিছু খাদ্য আছে বা খাবার আছে যেগুলো আমরা রান্না করে খাই। কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা কাঁচা খাই। কিছু কিছু খাবার রান্না করা, কিছু কিছু খাবার কাঁচা আমরা খেয়ে থাকি। ক্যান বি এর তলায় দাগ দাও। ক্যান বি ইটেন র, ক্যান বি ইটেন কুকড। আর একবার পড়ছি লাইনটা। ফুড ক্যান বি ইটেন, আমরা খাবার খেয়ে থাকি, র অর কুকড, হয় কাঁচা নতুবা রান্না করা। ঘরেও দেখেছি কিছু কিছু জিনিস আমরা কাঁচা খেয়ে নিই, আবার কিছু কিছু জিনিস কাঁচা খাওয়া যায় না, সেগুলোকে রান্না করে খেতে হয়। তাই এখানে বলেছে লাইনে, ফুড ক্যান বি ইটেন র, খাবার কাঁচাও খেয়ে থাকি, ফুড ক্যান বি ইটেন কুকড, রান্না করাও খেয়ে থাকি। তারপরের লাইন, ফ্রুটস অ্যান্ড মেনি ভেজিটেবলস লাইক ক্যারট, র্যাডিশ, কিউকাম্বার এক্সেট্রা আর ইটেন র। এগুলো আমরা কাঁচা খেয়ে থাকি। দেখো কিভাবে পড়বে। ফ্রুটস অ্যান্ড মেনি ভেজিটেবলস, ফলমূল এবং কিছু সবজি, লাইক যেরকম ক্যারট, র্যাডিশ, কিউকাম্বার এক্সেট্রা। ক্যারট মানে কি? গাজর। র্যাডিশ মানে কি? মূলো। কিউকাম্বার মানে শসা, এক্সেট্রা আর ইটেন র। এগুলো আমরা কাঁচা খেয়ে থাকি। আবার অন্যদিকে একটা বলছে, ফুডস লাইক রাইস, ডাল, এগ, মিট অ্যান্ড ফিশ। কি বলছে? ফুডস খাদ্য, রাইস, ডাল, এগস, মিট অ্যান্ড ফিশ, এগুলো কি? নিড টু বি কুকড। নিড মানে প্রয়োজন, মানে রান্না করে খেতে হয়। এগুলো রান্নার প্রয়োজন আছে, এগুলো কাঁচা আমরা খেতে পারবো না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অনেক রকম ভাবে, কোন খাবারগুলো আমরা কাঁচা খাই, কোন খাবারগুলো আমরা রান্না করে খেয়ে থাকি। বিফোর ইটিং, খাবার আগে। তাহলে বিফোর ইটিং, খাবার আগে আমরা কোন খাবারগুলোকে রান্না করি?
রাইস, মিট, ফিশ এক্সেট্রা। আবার বিফোর ইটিং আমরা কোনগুলো র খাই, কাঁচা খাই, রেডিশ, কিউকাম্বার, ক্যারট এক্সেট্রা। তাহলে এখানে দুটো প্রশ্ন হতে পারে। Plant gives us pulse and cereals. Plants মানে গাছ, উদ্ভিদ। বড় গাছকে আমরা বলবো ট্রি, ছোট চারা গাছকে বলবো আমরা প্ল্যান্ট। প্ল্যান্টস গিভ আস পালস। পালস মানে কি? PULSES। পালস মানে হচ্ছে ডাল শস্য, ডাল জাতীয় এরম শস্য, তাকে বলবো আমরা পালস। তোমরা ঘরে দেখেছো নিশ্চয়ই, ডাল, মটরশুঁটি, কলাই, এগুলো সবই হচ্ছে পালস। এখানে বলছে প্ল্যান্টস গিভ আস পালস। গাছেরা আমাদের ডাল শস্য দেয়, অ্যান্ড সিরিয়াল, খাদ্য শস্য দেয়। তাহলে ডাল শস্য কোনগুলো, খাদ্য শস্য কোনগুলো, এখানে আমরা আইডেন্টিফাই করব বা চিনব। ডাল, পি অ্যান্ড গ্রাম। পি মানে মটরশুঁটি, গ্রাম মানে কলাই, এগুলো সবই কি? আর পালস মানে হচ্ছে ডাল শস্য। রাইস, হুইট এক্সেট্রা আর সিরিয়ালস। চাল বা গম এগুলো সব হচ্ছে খাদ্যশস্য। তোমাদের যখন উঁচু ক্লাসের বিজ্ঞানের কোনো চ্যাপ্টার তোমাদের দেব, তখন তোমাদের এই সিরিয়ালস আর পালস এই ব্যাপারটা আমি ব্যাখ্যা করে বলব। তারপরে চলো, উই গেট মিল্ক, আমরা দুধ পেয়ে থাকি, মিট মাংস পেয়ে থাকি, অ্যান্ড এগস ডিম পেয়ে থাকি, ফ্রম অ্যানিমেলস, অ্যানিমেলসদের কাছ থেকে। যেমন হেন্স অ্যান্ড ডাকস, মুরগি এবং হাঁসদের কাছ থেকে কি পাই? গিভ আস এগস, আমাদের ডিম দেয়। মুরগি এবং হাঁসেরা আমাদের ডিম দেয়। উই গেট মিল্ক, আমরা দুধ পাই, ফ্রম কাউস, গরুর কাছ থেকে, গোট ছাগলের কাছ থেকে, ব্যাফেলোস মহিষের কাছ থেকে, শিপ ভেড়ার কাছ থেকে, অ্যান্ড ক্যামেলস উটের কাছ থেকে। মানে উট থেকেও আমরা দুধ পাই। জেনারেলি আমরা গরুর দুধটাই পেয়ে থাকি এবং খাই। বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে এদের দুধ উৎপাদনের জন্য অনেক সময় থেকে থাকে, তারা খেয়ে থাকে হয়তো। মিল্ক ইজ আ কমপ্লিট ফুড। কমপ্লিট মানে কি? আদর্শ খাদ্য। দুধ আদর্শ খাদ্য। মিল্ক ইজ আ কমপ্লিট ফুড। দুধ আদর্শ খাদ্য। এই ব্যাপারটা, ওই যে আদর্শ খাদ্য, এটা ক্লাস 9-এ তোমরা যখন উঠবে, তোমাদের যে চ্যাপ্টার আছে সেখানে জীবন বিজ্ঞানে বোঝানো হবে, সেখানে আদর্শ খাওয়ার ব্যাপারটা ডিটেলসে আলোচনা করা হবে। তবু একটু বলে দিই, আমরা যে খাবার খাই, সব খাবারে খাদ্যের সব উপাদান থাকে না। খাদ্যের উপাদান কটা? না, খাদ্যের উপাদান 6টা। সেই 6টা উপাদান কি কি? বাংলায় বলে শর্করা, ইংলিশে বলে কার্বোহাইড্রেট, বাংলায় বলে প্রোটিন, ইংরেজিতেও প্রোটিন, ফ্যাট, তারপর হচ্ছে তোমার খনিজ লবণ, জল, মিনারেলস অ্যান্ড ওয়াটার, তারপরে ভিটামিনস। তাহলে কটা হলো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, ওয়াটার অ্যান্ড মিনারেলস।
এই 6টা উপাদান যে খাবারের মধ্যে থাকবে সেই খাবারকে আমরা বলবো আদর্শ খাবার বা কমপ্লিট ফুড। পৃথিবীতে আদর্শ খাবার বলে কিছু নেই, তবু বিজ্ঞানীরা দুধকে কমপ্লিট ফুড বলে থাকে। যত খাবার আছে দুধকে কমপ্লিট ফুডের তালিকায় এগিয়ে রাখা হয়। এই দুধ যখন গরম করা হয় তখন এর মধ্যে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। যাক, এই ইনফরমেশন গুলো আরো বিস্তারিত পরে জানানো হবে। ছোটদের ভিডিও তো একটু বড় হলেই ওদের আর পড়তে ভালো লাগে না। যাই হোক, কমপ্লিট ফুডের একটা এক্সাম্পল জেনে রাখবে দুধ। এইখানে পড়াচ্ছিলাম মিল্ক ইজ আ কমপ্লিট ফুড। তোমরা বুঝতে পেরেছো। উই শুড ড্রিঙ্ক, আমাদের উচিত পান করা প্লেন্টি অফ মিল্ক, বিশুদ্ধ দুধ পান করা উচিত। প্লেন্টি মানে বিশুদ্ধ। উই শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ মিল্ক। উই মেক, আমরা তৈরি করি। কি তৈরি করি? কার্ড, বাটার, চিজ। কার্ড মানে দই, বাটার মানে মাখন, চিজ মানে হচ্ছে তোমার পনির, এক্সেট্রা, এইগুলো ইত্যাদি তৈরি করে থাকি ফ্রম মিল্ক। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কোন কোন জিনিস দুধ থেকে তৈরি হয়? আমরা বলতেই পারবো কার্ড, বাটার, চিজ আর মেড ফ্রম মিল্ক। কার্ড, বাটার, চিজ এক্সেট্রা আর মেড ফ্রম মিল্ক, দুধ থেকে তৈরি হয়। পরের কথা হলো people eat different kinds of food. লোকজনেরা বিভিন্ন রকম খাবার খেয়ে থাকে। দেখো না, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রকম খাবার খায়। কেউ নিরামিষ খায়, মাছ মাংস ডিম খায় না। আবার কেউ মাছ মাংস ডিম খায়, আবার নিরামিষও খায়, সব খায়। যেমন পিপল ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, লোকেরা নানান রকম খাবার খেয়ে থাকে। The people who eat eggs, লোকেরা যারা খায় eggs, meat and fish, ডিম, মাংস, মাছ, আর কল্ড, তাদের বলা হয় নন ভেজিটেরিয়ান। নন ভেজিটেরিয়ান, আঙুল দিয়ে হাত বলবে নন ভেজিটেরিয়ান, আমিষ ভোজি, যারা মাছ মাংস ডিম এই জাতীয় জিনিসগুলো খায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে আমিষাশী বা আমিষ ভোজি কাদের বলা হয়? দ্য পিপল হু ইট ফিশ, মিট, এগস আর কল্ড নন ভেজিটেরিয়ান, তাদের বলা হয় আমিষ ভোজি। আবার দেখো, দ্য পিপল হু ডু নট ইট, যারা খায় না, লোকেরা যারা খায় না, কি খায় না? মিট, ফিশ, এগস আর কল ভেজিটেরিয়ান, তাদের বলা হয় নিরামিষ ভোজি। তাদের বলা হয় নিরামিষ ভোজি। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট। নিরামিষ ভোজি কাদের বলে? না, দ্য পিপল হু ডু নট ইট মিট, ফিশ, এগ আর কল ভেজিটেরিয়ান। বুঝতে পারছো? তাহলে এখানে বলবে ভেজিটেরিয়ান কাদের বলা হয়? না, দ্য পিপল হু ডু নট ইট এগ, মিল্ক, মিট এক্সেট্রা আর কল্ড ভেজিটেরিয়ান। যারা ওসব খায় না তাদেরকে বলবো নিরামিষ ভোজি। উই শুড ফলো গুড ফুড হ্যাবিটস, কিছু ভালো খাদ্য অভ্যাস আমাদের বলছে মেনে চলা উচিত। তাহলে উই শুড আমাদের উচিত, ফলো অনুসরণ করা বা মেনে চলা গুড ফুড হ্যাবিটস, কিছু ভালো খাদ্য অভ্যাস। সাম গুড ফুড হ্যাবিটস আর, কিছু ভালো খাদ্য অভ্যাস হলো ওয়াশিং আওয়ার হ্যান্ড প্রপারলি,
নিখুঁত করে ভালোভাবে আমরা আমাদের হাত ধোবো উইথ সপ সাবান দিয়ে অ্যান্ড ওয়াটার, জল দিয়ে, বিফোর অ্যান্ড আফটার ইটিং, খাওয়ার আগে এবং পরে। চিউইং আওয়ার ফুড ওয়েল, চিউইং আওয়ার ফুড ওয়েল, আমাদের খাবারকে ভালো করে চিবিয়ে খেতে হবে। নট টকিং, কথা বলা যাবে না। হোয়াইল, যখন ইটিং, আমরা খাবো। তাহলে যখন আমরা খাই তখন কথা বলা যাবে না। অনেকে আছে খাওয়ার সময় বকরম বকরম না করলে আবার হজম হবে না। আর তোমরা কাজ করবে, খাওয়ার সময় কথা বলবে না, তাহলে ওই খাবার কিন্তু আমাদের কাজে লাগবে না। and rinsing our mouth properly, rinsing মানে কি? rinsing মানে হচ্ছে কুলি করা। মুখের মধ্যে জল দিয়ে কি করি আমরা? কুলি করি। তো এই কুলি করা। our mouth properly with water, জল দিয়ে ভালো করে মুখটা কুলি করতে হবে, ধুতে হবে। আফটার ইটিং, খাবার খাওয়ার পরে। এই চ্যাপ্টারটা আমি তোমাদের পড়ালাম, তোমরা ভালো করে 5 বার পড়বে। পড়ার পর আমি নেক্সট দিন যখন এই চ্যাপ্টার ধরবো, সমস্ত প্রশ্নগুলো সুন্দরভাবে পড়ে দেব আর এই বোর্ডে লিখে দেব। মোর ইনফরমেশনের জন্য কিন্তু আমি আরো ডিটেলসে কিছু জায়গা হিট করতে পারি। তোমরা এটা ভালো করে তৈরি হও। আশা করব তোমাদের এগুলো কাজে লাগবে। তোমাদের জন্য ভিডিওগুলো বানানো, তোমরা ভালো করে পড়ো। হাউ টু রিড ওয়েল সেটা আমি শেখাচ্ছি, কেমন করে তুমি পড়বে। অনেক শিশু আছে যাদের টিচার নেই, যারা এইসব বইগুলো পড়তে গেলে খুব অসুবিধার মধ্যে পড়ে, তাদের জন্য আমার এই ভিডিওগুলো বানানো। তোমরা ভালো করে পড়ো, তোমরা বড় হও, এই আশা রেখে আজকের এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।